যে তার সন্তান। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মানে যেনারা ওনাকে চিনেন, দিলীপ সাহা, উনি অ্যাকচুয়ালি তার একটা বর্ণাঢ্য জীবন কাটাইছে অ্যাজ এ টিচার হিসাবে, অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে উইথ অল অফ স্টুডেন্টস অ্যান্ড আদার পিপলস। সো উনি কিন্তু অনেক মিশুক টাইপের একটা মানুষ। যেখানে যাই স্বতঃস্ফূর্তভাবে সবার সাথে মিলেমিশে চলাফেরার চেষ্টা করে উনি অ্যাকচুয়ালি। দিস ইজ দ্য গুড সাইন ফর হিজ লাইফ। ইভেন আমাদের জন্য কিন্তু এটা অনেক একটা বড় পাওয়া যে ওনার কাছে চেয়ে পাইনি এমন কোনো কিছু নাই আমাদের, আর না চাইতে অনেক কিছু পাইছি জীবনে, এইটা আলহামদুলিল্লাহ। যাই হোক, উনি এখন রিটায়ারমেন্ট লাইফ যাপন করছে, বাট ওনাকে দেখে অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই। হি ইজ অসম অ্যান্ড সো হ্যান্ডসাম ম্যান। বাই দ্য ওয়ে, ওনার বর্ণাঢ্য জীবনের ভিতরে আল্লাহ তাআলা দুইটা গিফট ওনাকে দিয়েছে, দুটাই সুসন্তান আমরা বলবো আর কি, বলা যায় সুসন্তানই বলতে হবে। কারণ কি, ওদিকে আবার আমার বন্ধু রুমি গুটি গুটি পায়ে আসছে, তো ঠিক আছে, আসে দাঁড়াক। আচ্ছা, এনিওয়ে, যেটা বলছিলাম, সুসন্তান আর সন্তান এই দুটোর ভিতরে আসলে অনেক ডিফারেন্স। সুসন্তান সবাইকে বলা যায় না, আবার সন্তান সবাইকে বলা যায়, কিন্তু সুসন্তান সবাইকে বলা যায় না, তার কিছু কতগুলো দিক থাকে। তো সুসন্তান তো আবার এটা টুপ করে তো আর আকাশ থেকে পড়ে না, এটাকে আবার বানাইতে হয়। তো সেই রকম কেয়ারফুল একজন গার্জেন যে সারা জীবন উনি যে স্ট্রাগলটা করছে, তারপরে তার সন্তানদের জন্য তার নতুন করে আবার স্ট্রাগল শুরু হয়েছিল বিগত অনেক বছর আগে। বাট ওভারঅল হি ইজ সাকসেসফুল ম্যান। এ কারণেই দুইটা ছেলে, ওনার বড় ছেলেটা বুয়েটে সামনে বছর হয়তো বের হয়ে যাবে, বুয়েট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। তারপরে পিএইচডির জন্য একটি স্কলারশিপের প্রায় ব্যবস্থা হয়ে গেছে, আমেরিকা ইউএসএ যাবে। আর ছোটোটা কুয়েটে আছে, এখনও সেকেন্ড ইয়ার। তো উনি তো এখন রিটায়ারমেন্টে গেছে, তো ওনার তো আসলে কোনো কাজ নাই। ছেলে দুইটাও একটা জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ এস্টাবলিশমেন্ট। তো এখন উনি যে একটা সময় কাটায়, অ্যাকচুয়ালি উনি প্রথম থেকেই রান্নার প্রতি ওনার একটা বিশেষ দুর্বলতা আর কি ছিল। হ্যাঁ, তো ওই জিনিসটা ওই জিনিসটাই কি ওনার এখন বর্তমান লাইফে উনি কাজে লাগাচ্ছে, যে সন্তান মানুষ করতে গেলে যে শুধুই যে মাকেই প্রয়োজন তা কিন্তু বিষয়টা না। বর্তমান এখনকার যুগে বাবাকেও কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে হয়। তো উনি একজন এক্সাম্পল সেটার আর কি। সন্তানদের মানুষ করার জন্য উনি নিজের হাতে বেশিরভাগ টাইমে উনি রান্না করে সন্তানদের খাওয়াইছেন। তো সেই হিসাবে একটু আর কি কি বলে, শখের বসে আর কি উনি একটা চ্যানেল ওপেন করছে, দিলীপস কিচেন। এটা আপনারা দেখতে পারবেন যদি ফলো দেন বা শেয়ার দেন বা সাবস্ক্রাইবার করেন। উনি মজার মজার রান্না পারে, তো আপনাদের জন্য একটা ইন্সপায়ারেশন হিসাবে কাজ করবে যারা বাবা হয়েছেন বা বাবা হবেন। হ্যাঁ, উনি মানে সার্ভিস থাকাকালীন অবস্থা থেকে আজ অবধি পর্যন্ত যেভাবে স্টেপ বাই স্টেপ উনি এই পর্যায়ে এসছেন, সেই থেকে আর কি। তো যাই হোক, আপনারা অবশ্যই উপকৃত হবেন। ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ওনার ইউটিউব চ্যানেল। আমার নামটা বলছি, দিলীপস কিচেন। এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমার সকল ভিউয়ার্সদের। এবং আমি আজকে শুভ সকাল, আমি পদ্মার মানে পাকশি ব্রিজের সামনে আছি, এবং পাকশি ব্রিজ এবং আর একটা যে আমাদের সড়ক সেতু হয়েছে, লালন শাহ সেতু, দুটোর পাশেই আমরা মোটামুটি একসাথে দাঁড়িয়ে আছি এবং এই সৌন্দর্য উপভোগ করছি। এবং শুভ সকালে আমি যেন আপনাদের কাছে এই ভিউগুলো পৌঁছে দিতে পারি, তার জন্য আজকে আমাদের অক্লান্ত প্রচেষ্টা। আর আমি চাই আমার ছাত্র কিছুক্ষণ আগে যে পলাশ যে কথাগুলো বললো, আসলে পলাশ এবং রুমি দুইজনই এখানে আছে, ওদের সাথে আমি এখানে আসলে ঘুরতে আসছি। আমি মূলত সবার সাথেই
মানে আমি চাই যে ছাত্র শুধু ছাত্র হবে না, বন্ধুর মতো তার সাথে সম্পর্ক থাকবে এবং তার সাথে যদি সব কথা শেয়ার করা যায় সেইভাবে আমি জীবনটাকে উপভোগ করতে চাই। এবং বাবা হিসাবে সন্তানদের সাথে বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক আর থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকাল যে বর্তমান সমাজে মাই যে শুধুমাত্র সন্তানের জন্য কাজ করে যাবে নিরলসভাবে, শুধু তাই নয়, বাবা এবং মা যদি দুজনেই সঠিকভাবে তার পদক্ষেপগুলো নিতে পারে তবে হয়তো বা আমার মনে হয় আমাদের সমাজটা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং আমি সেই আমার পরিকল্পিতভাবে আমার জীবন ব্যবস্থা মোটামুটি মানে আমি যখন বিয়ে করি তখন থেকে আমার পরিকল্পিত জীবন ব্যবস্থা শুরু হয়েছে এবং দুটো সন্তান আমার ঈশ্বর আমাকে দুটো সন্তান দিয়েছে এবং দুটো সন্তানের জন্য আমি যে রান্না মাঝে মাঝে করেছি এবং দুটো সন্তানকে সুসন্তান হিসেবে তৈরি করার জন্য যে রান্না করেছি সেই রান্নারই ফলশ্রুতি হিসেবে আমার অবসর জীবনটা যাতে সুন্দর এবং আনন্দময়ভাবে কাটতে পারে তার জন্যই আমার আজকের এই কিচেন উদ্বোধন করে। এবং আমি চাই যে কিচেনে সবাই আপনারা আসবেন, আমার যারা ছাত্র বিশেষ করে তারাও বিশেষ করে আমাকে চিনে জানে এবং আমি চাই যে সবার মাধ্যমে যেন আমি ছড়িয়ে পড়তে পারি এবং আমি যে আমার যে উদ্বুদ্ধকরণটা এবং আমি যে চাই যে মা এবং বাবা দুজনে যে সুন্দরভাবে সন্তানের প্রতি যদি শ্রম দেয় তাহলে দেশ একদিন সোনার দেশ হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।